আচ্ছা, নেক্সট আমরা পড়বো ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্টের নেক্সট হলো এইটা। বল এটা কি আছে? আচ্ছা, the environment of the earth is a great dash to mankind. তার মানে কি হতে পারে? Of the earth এনভায়রনমেন্ট is a অফ great আর্থ, এই যে পরিবেশ আছে আর্থ, সেটা একটা মানব সভ্যতার জন্য বড় ড্যাশ। ঠিক আছে? শান্তি ঠিক আছে, তার মানে মানে এটা এটা একটা হতে ব্লেসিং পারে মানে দান। কি দান হতে পারে দান। ঠিক আছে? ওয়ান্ট, ওয়ান্ট মানে চাহিদা। ডিমান্ড মানে চাহিদা। চ্যালেঞ্জ মানে প্রতিকূলতা বা চ্যালেঞ্জ। ঠিক আছে? আর ব্লেসিংস মানে দান। ঠিক আছে? তো এটা আমার তো দেখে মনে হচ্ছে ব্লেসিংসই হবে। ঠিক আছে? কারণ কি এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে অফ আর্থ, পৃথিবীর, যেটা ম্যানকাইন্ড এর কাছে একটা বড় ড্যাশ। দান। তো দানই হতে হুম। পারে। তারপর It is a pity that this environment is the is a, no, sorry. This environment is in grave danger of being dash, তাহলে কি and হতে পারে? it is a pity that this environment is in grave danger of being বুঝতে তার মানে পারছি না। এটা একটা দুঃখের ব্যাপার, কিন্তু আমাদের এই এনভায়রনমেন্ট খুব ভয়ঙ্কর একটা আম, আহ, ইয়ের সম্মুখীন হয়েছে, বিপদের সম্মুখীন হয়েছে, এরকম একটা কিছু বিপদ। ঠিক আছে? এখানে বিপদ কিছু আসতে পারে। অ্যান্ড তারপর And that দিস, this danger is being caused by man himself. তার মানে মানে মানুষ, মানুষের দ্বারা এটা সৃষ্টি হচ্ছে মানে তার মানে বিপদটা। মানুষ নিজের দ্বারা, এটা কি রিফ্লেক্টিভ প্রোনাউন, তাই তো? মানুষ নিজের দ্বারা হুম, সৃষ্টি হুম, হুম। করছে এটা, তাই তো? তাহলে হ্যাঁ, হ্যাঁ। কি হতে পারে এখানে? অফ বিং ডিস্ট্রয়েড, অফ বিং ট্রাইড, অফ বিং ট্রাইড তো হবে না। অফ বিং স্পয়েলড হতে পারে। ঠিক আছে? মানে কি নষ্ট হয়ে যাওয়ার এক সম্মুখীন। তারপর ট্যাম্পার্ড, ট্যাম্পার্ড মানে কি বলতো? ট্যাম্পার্ড মানে হচ্ছিল আংশিক ভাবে ছিনিমিনি খেলা, এরকম। ধর একটা কেক আনা হলো, ঠিক আছে? একটা কেক এনে তোর সামনে রাখা হলো। কোনো একজন বাচ্চা কি করলো, সেই কেকটাকে, ক্রিমটাকে এদিক ওদিক করলো, কিন্তু পুরোপুরি ফেলে দিল না। তার মানে কি এটা আংশিকভাবে নষ্ট হলো, তাকে বলা হয়, সেই জায়গাটাকে বলা হয় ট্যাম্পার্ড। মানে কি অল্পভাবে নষ্ট হওয়া। ট্যাম্পার্ড তো হবে না, নয়তো স্পয়েলড নয়তো ডিস্ট্রয়েড, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে? আপাতত বুঝতে পারছি না। অ্যান্ড দ্যাট দিস ডেঞ্জার ইজ বিং পোজড বাই ম্যান হিমসেলফ। তারপর কি আছে? হুম। Humans have seldom given thought এটা তাই তো? Humans have seldom given thought to the fact থট। that হুম। the air they breathe, the water they drink, or the food they eat could be dash. কুড বি ড্যাশ। তার মানে কি এখানে কি হতে পারে, কি মনে হচ্ছে? Danger is being posed. তার মানে এটা বলতে চাইছে যে মানুষরা কদাচিৎই এরকম ভাবনা তাদের মধ্যে এসছে এই ব্যাপারগুলোকে নিয়ে, যে যে বায়ুতে তারা নিঃশ্বাস নেয়, যে জল তারা পান করে, অথবা যে খাদ্য তারা খায়, কুড বি ড্যাশ। আমার মনে হচ্ছে এখানে ফিনিশড টাইপের কিছু আসবে। ঠিক আছে? শেষ হয়ে যেতে পারে, এরকম কিছু মনে হচ্ছে কি তো? কুড বি এক্সস্টেড, কুড বি ফিনিশড, এরকম কিছু টাইপের ওয়ার্ড আসতে পারে। এই মনে হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? কারণ কি তারপরেই তুই হচ্ছে গেস করে একটা অপশন করবি। তো তোর গেসটা খুব ইম্পর্টেন্ট অপশনটার সাথে মিলে যাওয়ার জন্য। যেমন আমি বলছি যে কুড বি এক্সস্টেড হতে পারে, বললাম তো, না দেখেই বললাম। ঠিক আছে? কেন বললাম? কারণ কি আমার দেখে মনে হলো এই সেন্সটা এরকম একটা জিনিস দিচ্ছে, যে মনে হচ্ছে যে যে মানুষ খুব কমই ভাবে, যে খাওয়া তারা খায়, যে জল তারা পান করে, আর যা যে হচ্ছিল বায়ু তারা ব্রিথ করে, সেই জিনিসটা শেষ হয়ে যেতে পারে, এরকম। তো শেষ হওয়া অর্থে এক্সস্টেড, কুড বি এক্সস্টেড। ঠিক আছে? তারপর শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? আচ্ছা, তারপর তারপর একটা আমি বলছি। তোর হয়তো নেটের সমস্যা চলছে।
they have always assumed the bounties of nature to be inexhaustible। তার মানে কি, তারপরের সেন্টেন্সে বলছে দে হ্যাভ অলওয়েজ অ্যাজিউমড, তার মানে কি কার কথা বলছে, দে মানে মানুষ, মানুষের কথা, মানুষ সবসময় ভেবে নিয়েছে দ্য বাউন্টিজ অফ নেচার, তার মানে কি পরিবেশের এত দান, বাউন্টিজ মানে কি এত প্রাতুল্যতা, মানে এত আম ফলছে, এত কলা ফলছে, এত জল আছে চারিদিকে, দ্য বাউন্টিজ অফ নেচার টু বি ইনএক্সেসিবল, মানে এটা শেষ হতেই পারে না কোনোদিনও। ঠিক আছে, তারপর কি বলেছে, দেয়ার ইজ লিটল ড্যাশ অন দেয়ার পার্ট, there is little dash on their part that what they consider progress is seriously disturbing the ecological balance। ঠিক আছে, কি বলছে, there is little dash on their part, তার মানে তাদের মধ্যে অল্পই ভ্রুক্ষেপ আছে, যে হোয়াট দে কনসিডার প্রোগ্রেস, যেটাকে তারা এগিয়ে যাওয়া বলছে, ইজ সিরিয়াসলি ডিস্টার্বিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, তার মানে কি হয়তো তারা হচ্ছিল প্লাস্টিক পোড়াচ্ছে, প্লাস্টিকের অধিক ব্যবহার করছে, তো যেগুলোকে তারা প্রোগ্রেস বলছে সেগুলোই এই প্রতিকূলতার সৃষ্টি করছে, ইকোলজিক্যাল ব্যালেন্সকে বিগড়ে দিচ্ছে। তার কারণ কি, তোর প্লাস্টিক যদি মাটিতে মেশে তাহলে কি হবে, মাটিকে দূষণ করবে, তাই না, তাতে কেঁচো মারা যাবে, তো কেঁচো যদি মারা যায় তাহলে কেঁচো হচ্ছিল কৃষকের বন্ধু বলা হয়। তো এইরকম ভাবে সব দিক থেকে যদি আমরা আহ বাজে বা ইয়ে করি, কি বলে, কেমিক্যাল ইউজ করি, সেগুলো জলে গিয়ে মিশে জল দূষণ হবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটাকে বিগড়ে দিচ্ছে। তাহলে কি হবে, দেয়ার ইজ লিটল ড্যাশ, আমি আমি বলছি এরকম হতে পারে যে দেয়ার ইজ লিটল রিয়েলাইজেশন টাইপের কোনো ওয়ার্ড হবে, যে তাদের মধ্যে অল্পই সেটার ভ্রুক্ষেপ আছে। দেখ, এটা রিয়েলাইজেশন, আমি কিন্তু এগুলো গেস করছি, ঠিক আছে, রিয়েলাইজেশন অন দেয়ার পার্ট, বুঝতে পারছিস? ওদা, কারেন্ট চলে গেছিল গো, আবার জয়েন করলাম এখন। ঠিক আছে, তুমি কন্টিনিউ করে যাও, আমি দেখে নেবো পরে। ঠিক আছে, অ্যান্ড ড্যাশ টু বি ব্রেক ডাউন অফ দেয়ার লাইফ সাপোর্টিং সিস্টেম অন দ্য আর্থ। ঠিক আছে, তার মানে তারা যেটা করছে তার মধ্যে অল্পই ভ্রুক্ষেপ আছে, যে তার জন্য ইকোলজিক্যাল ব্যালেন্স বিগড়ে যাচ্ছে। অ্যান্ড ড্যাশ টু বি ব্রেক ডাউন, ঠিক আছে, কি কিছু একটা জিনিস, কোনো একটা পরিবেশের সমস্যা হচ্ছে যেটা ভেঙে পড়ছে, লাইফ সাপোর্টিং সিস্টেম অন দ্য আর্থ, যেরকম বললাম যে জলের মধ্যে যদি কেমিক্যাল মেশে তাহলে জল দূষণ হচ্ছে, যদি মাটির মধ্যে দূষণ হয় প্লাস্টিক টাস্টিক তাহলে মাটি দূষণ হচ্ছে। ঠিক আছে, তো ব্রেকডাউন অফ লাইফ সাপোর্টিং সিস্টেম, তাহলে কি হতে পারে, অ্যান্ড নিয়ে যাচ্ছে সেরকম একটা অবস্থায়, ম্যানেজিং তো হবে না, তাহলে কি হবে, ডিলিং, ডিলিং মানে হচ্ছে হলো ডিলিংও এটা ঠিকঠাক সেন্সে দিচ্ছে না, ক্রিয়েটিং, ক্রিয়েটিং টু ব্রেকডাউন, ক্রিয়েটিং টু ব্রেকডাউন হয় না, তার থেকে লিডিং টু ব্রেকডাউন। ঠিক আছে, তার মানে কি এমন একটা দিকে নিয়ে যাচ্ছে যেখানে যেখানে আমাদের পরিবেশের ভারসাম্য ভেঙে পড়ছে। লাইফ সাপোর্টিং সিস্টেম মানে কি, দেখ পরিবেশ আমাদের নিজেদের মতো লাইফ সাপোর্টিং সিস্টেম দিয়েছে। তো যদি শরীর খারাপ হয় তাহলে তুই কালমেঘ পাতা খাস, তুলসী পাতা খাস, যেগুলো হচ্ছিল তোর শরীরে ইয়ে করে, কি বলে, ইমিউনিটি বুস্ট করে। কিন্তু এখনকার দিনে কি এরকম কিছু হয়, যে তুই কি দেখিস প্যারাসিটামল না খেয়ে হচ্ছিল কালমেঘ পাতা আর ইয়ে পাতা খেয়ে, তুলসী পাতা খেয়ে কেউ সুস্থ হয়ে যায়? আগেরকার দিনে হতো। তো সেরকম ভাবে বলছে পরিবেশে সবকিছু লাইফ সাপোর্টিং সিস্টেম যেগুলো পরিবেশ আমাদের দিয়েছে সেগুলো ভেঙে পড়ছে। ঠিক আছে? আচ্ছা, তারপর আচ্ছা এটা পড়তো। হ্যাঁ দাদা, পড়ছি। আই ওয়াজ ড্যাশ টু নো হাউ হিয়ারিং ইজ ডিফারেন্ট ফ্রম লিসেনিং। লিসনিং, ঠিক আছে। আমি মানে কি, হিয়ারিং মানে শোনা, এবং হিয়ারিং অ্যান্ড ডিফারেন্ট ফ্রম লিসেনিং। দেখ এখানে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে হিয়ারিং মানে কি শুধুমাত্র শোনা মন না দিয়ে, আর লিসনিং মানে কি মন দিয়ে শোনা। ঠিক আছে, তো এখানে বলছে আই ওয়াজ ড্যাশ টু নো, যে কি করে শুধুমাত্র শোনা মন দিয়ে শোনার থেকে আলাদা হতে পারে, ইজ ডিফারেন্ট ফ্রম লিসনিং। ঠিক আছে, হুম ধর তোর একটা ক্লাস চলছে, ঠিক আছে, এবার ক্লাসে তুই অন্য কথা ভাবছিস, তাহলে তুই ক্লাসটা শুনছিস কিন্তু বুঝছিস না, whereas তুই ফুল কনসেন্ট্রেশনের সাথে শুনছিস, তার মানে কি সেটা তুই লিসেন করছিস, তার মানে কি সেটা তোর ভেতরেও যাচ্ছে। ঠিক আছে, হুম ঠিক আছে, তাহলে তো কিউরিয়াস এখানে হবে এখন।
তাহলে এখানে কি হবে? আই ওয়াজ জয়াস টু নো। জয়াস মানে আমি আনন্দিত হলাম, এরকম তো কোনো সেন্স হচ্ছে না। আই ওয়াজ নার্ভাস হলাম। আই ওয়াজ সাসপিশিয়াস মানে ইয়ে হলাম, কি বলে তোর, সাসপিশিয়াস মানে হচ্ছিল ইয়ে করা, সাসপিশন মানে সন্দেহ প্রবণ হলাম। ঠিক আছে। তার থেকে কিউরিয়াস, কিউরিয়াস মানে কি আমি অবাক হলাম। ঠিক আছে, এটা জেনে অবাক। যে হচ্ছিল শোনা, শুধুমাত্র শোনা হচ্ছিল কতটা আলাদা বোঝার থেকে। ঠিক আছে, তারপর হ্যাঁ। আই হ্যাড থট বোথ বোথ ওয়ার ড্যাশ বাট গ্র্যাজুয়ালি। বোথ ওয়ার সেম হবে, এখানে সেম হতে পারে। ভেরি গুড। তার মানে কি আমার সেন্স এরকম কিছু আসছে যে বোথ ওয়ার একরকম, তাই একই তো? রকম। একই রকম, তার মানে এখানে কি হতে পারে? অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে বিপরীত অর্থ। সিনোনিমস সিনোনিম। মানে কি একই অর্থ। ঠিক আছে। হোমোনিমস মানে যার উচ্চারণ একই। ঠিক আছে। আর অ্যাক্রোনিমস মানে হচ্ছিল ওয়ার্ডের প্রথম, ঠিক আছে, ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে অ্যাক্রোনিমস বলা হয়। ঠিক আছে, যেমন হুম, হুম। WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা বলেছিল। এটা কি এই এটা বলেছিলাম এটা? হ্যাঁ, অ্যাক্রোনিমটা বলেছিলে তুমি। ওই WBCS এর ডব্লু, যেটা বি ওকে ওকে, স্টেজ। ঠিক আছে। হুম। তো তাহলে এটা কি আমি বলবো? এটা আমার সেম শুনতে লাগছে, তাহলে সেম মানে সিনোনিমস। ঠিক আছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে দুটোই একই জিনিস। ঠিক আছে, বাট গ্র্যাজুয়ালি, তারপর বাট গ্র্যাজুয়ালি আই রিলিজড দেয়ার ইজ এ রিয়েলাইজ। বিগ I realized there is a big difference between the two words. মানে তার মানে কি সেখানে একটা এই দুটো পার্থক্য আছে, ওয়ার্ডের বড় মধ্যে difference অনেক আছে। ডিফারেন্স আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তারপর হিয়ারিং হিয়ারিং ইজ এ ফিজিক্যাল ফোনেমেনন। ফেনোমেনা। ফেনোমেনা মানে কি একটা প্রসেস। ঠিক আছে, ফেনোমেনা। ঠিক আছে, হুম, বলছে যে শোনা মানে কান দিয়ে শোনা হচ্ছে হলো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। ঠিক আছে। মানে যদি টিচার তোর সামনে বক বক করে যায়, তাহলে তোকে শুনতেই হবে, সেটা তুই চাইলেও কান বন্ধ করলেও তোর মধ্যে ঢুকবে। ঠিক আছে। হুম। কিন্তু তারপর কি Whenever লেখা আছে? হুম, whenever somebody speaks, the sound waves generated reach you, সেটাই and বলছিলাম। you definitely হ্যাঁ, hear whatever is said to you. তার মানে মানে কি বল? সে কি বলছে সেটাকে মানে সেটা সম্পূর্ণ আমার যাবে, বলছে আমার মধ্যে আসবে। যে হিয়ারিং ইজ এ ফিজিক্যাল ফেনোমেনা, তার মানে এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। ঠিক আছে। হোয়েন এভার সামবডি স্পিক্স, যখনই কেউ কথা বলে, the sound waves generated the sound waves generated reach you, তার মানে কি তার থেকে যে সাউন্ড ওয়েভ তৈরি হয় সেটা তোমার কাছে পৌঁছায়। and হুম, you definitely hear whatever is said to you, তার মানে কি যদি বলে কেউ কিছু যে তারপর এটা হয়েছিল, তারপর ওটা হয়েছিল, সেটা ডেফিনেটলি তোর কানে এসে পৌঁছাবে। ঠিক আছে, ডেফিনেটলি। তারপর কি আছে? হুম। Dash using your mind to understand whatever is being said is listening. তার মানে কি Dash বলছে? using your mind to কিন্তু, understand. কিন্তু, হুম, তার মানে এখানে একটা কিন্তুর মতো ওয়ার্ড আসবে, এটা কি বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু ইউজিং ইওর মাইন্ড মানে কি কান দিয়ে তো তুই শুনলি, তোর ভেতরে গেল। ঠিক আছে। হুম, কিন্তু ইউজিং ইওর মাইন্ড, তোর মাথাকে ব্যবহার করা, সেটাকে বোঝার জন্য, ইজ সেইড ইজ বিং সেইড ইজ লিসনিং, তার মানে কি বোঝা। বোঝা কাকে বলে? যে তুই শুনছিস, শোনার পরে সেটা তোর মাথায় যাচ্ছে, গিয়ে প্রসেস হচ্ছে, এটাকে বলবো বোঝা। ঠিক আছে। তাহলে এখানে কি হতে পারে? আমার মনে হচ্ছে কিন্তু টাইপের কোন একটা ওয়ার্ড হবে। ঠিক আছে। যেমন হুম। আমি দেখি কি আছে এখানে। 3 নম্বর। ঠিক আছে, ড্যাশ ইউজিং ইওর মাইন্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার ইজ বিং সেইড ইজ লিসনিং, তার মানে কি কাউন্টলেসলি। কাউন্টলেসলি মানে হচ্ছে হলো গুনতির অধিক গুনতি, মানে এত জিনিস আছে আমি গুনে শেষ করতে পারছি না, যেটার কোনো কোনো মানে এখানে দাঁড়াচ্ছে না। র্যাপাসিয়াসলি, র্যাপাসিয়াসলি মানে হচ্ছিল র্যাপাসিয়াস, ভোরাসিয়াস মানে হচ্ছিল তোর ক্ষুধার্ত, এরকম কিছু। ইমোশনলেসলি, ঠিক আছে, ইমোশনলেসলিও কোনো মানে দাঁড়াচ্ছে না। কনসিয়াসলি, কনসিয়াসলি, ঠিক আছে, কনসিয়াসলি মানে কি উইথ অ্যাটেনশন, উইথ র্যাপ্ট অ্যাটেনশন, এটার মানে দাঁড়াচ্ছে কনসিয়াসলি ইউজিং ইওর মাইন্ড, তার মানে কি কনসিয়াস তোমার, মাইন্ড। হ্যাঁ, তোমার কনসিয়াস মাইন্ড হচ্ছিল ডিপেন্ড করছে যে তুমি ওটা বুঝছো কিনা, তোমার মাথায় ওটা প্রসেস হচ্ছে কিনা। ঠিক আছে। হুম, হুম, হুম।
দেখ আমি এখানে বলেছিলাম কিন্তু, বাট ইউজিং ইওর মাইন্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার ইজ বিং সেড ইজ লিসনিং। কিন্তু আমি যেটা প্রেডিক্ট করেছিলাম সেটা কিন্তু হলো না, সবসময় হবে না। কিন্তু তাও তুই কিছু একটা গেস করে তারপরেরটায় যাবি যে আমি বুঝতে পারছি এটা, এই জিনিসটা যেন তোর মধ্যে আসে, যে আমি বোঝার চেষ্টা করছি এটা, ঠিক আছে? যেমন আমি এখানে গেস করেছিলাম কিন্তু কোনো অপশনেই নেই, ঠিক আছে? তারপর নেক্সট। হুম। Diving deeper, I found that listening is not only hearing with dash, but is much more than that. তার মানে কি বলছে ডাইভিং ডিপার, মানে কি আরো গভীরে আমি যখন ব্যাপারটা বুঝতে বুঝতে শুরু করলাম, আরো গভীরে গেলাম। তার মানে হোয়াট ইজ লিসনিং অ্যান্ড হোয়াট ইজ হিয়ারিং, এই ব্যাপারটা যখন আমি আরো ভেতরে গেলাম, আই ফাউন্ড, আমি এটা খুঁজে পেয়েছিলাম দ্যাট লিসনিং ইজ নট অনলি হিয়ারিং, মানে বোঝা শুধুমাত্র শোনা নয়, উইথ ড্যাশ। কি হতে পারে? শোনা নয় উইথ, মানে বোঝা এরকম হতে পারে। উইথ ইয়ার। আমি যদি বলি এরকম শুধুমাত্র আচ্ছা, কান দিয়ে হ্যাঁ শোনা হতে নয়, পারে, হতে হতে পারে। পারে, ঠিক আছে? তাহলে দেখি আমি কি আছে চারেরটা। উইথ, দেখ আমি কি প্রেডিক্ট করেছিলাম এখানে কান টাইপের কোনো একটা কিছু হবে, কারণ কি কান দিয়ে শুধুমাত্র শোনা নয়, বাট ইজ মাচ হুম, মোর দ্যান দ্যাট, কিন্তু তার থেকেও অনেক বেশি। কিন্তু এখানে কি আছে? উইথ কনসেন্ট্রেশন, মানে কি? মানে কি? শুধু কনসেন্ট্রেশন দিয়ে শুনলে হবে না, মানে হিয়ারিংটা এরকম, রাইট। লিসেনিং এরকম নয় যে শুধু কনসেন্ট্রেশন দিয়ে শোনা। ঠিক আছে, ক্লাসিফিকেশন তো হবে না, এটা বুঝতেই পারছিস। ঠিক আছে, স্যাটিসফ্যাকশন মানে আত্মতুষ্টি, ঠিক আছে? কমিউনিকেশন মানে কথাবার্তা, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি পরিষ্কার হয়ে যাচ্ছি যে এটা কনসেন্ট্রেশন হবে, ঠিক আছে? কান তো হলো না, ইয়ার্স টাইপের কিছু হলো না, কিন্তু হলো কি কনসেন্ট্রেশন। তার মানে এখানে বলতে চাইছে যে আই ফাউন্ড দ্যাট লিসনিং মানে শোনা, শোনা মানে বোঝা, ইজ নট অনলি হিয়ারিং, শুধুমাত্র হিয়ারিং নয়, উইথ কনসেন্ট্রেশন, মানে শুধুমাত্র মানে মনোযোগ কনসেন্ট্রেশন দিয়ে দিয়ে শুধু শোনাই। শুনলে হবে না। হ্যাঁ, শুধু শুনলেই হবে না, বাট মাচ মোর দ্যান দ্যাট। তারপর কি আছে? Listening is hearing with full attention and applying our life হতে পারে। মানে অ্যাপ্লাইং, সরি, আওয়ার our লাইফ হবে না, অ্যাপ্লাইং আওয়ার mind। কমন সেন্স। রাইট, মাইন্ড হতে পারে। ভেরি গুড। অ্যাপ্লাইং আওয়ার মাইন্ড, ঠিক আছে? দেখ ট্যালেন্ট হবে না, স্কিল হবে না, ট্রেন্ড হবে না, মাইন্ড হবে, ঠিক আছে? এটা তুই আমার আগেও বলে দিচ্ছিস, ঠিক আছে? মাইন্ড হতে পারে, ঠিক আছে? তো এইরকম করে জিনিসগুলোকে গেস করতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, এটা একটু সহজ বলে বোঝা যাচ্ছে, কিন্তু করতে হবে আরো, প্রচুর করলে হয়ে যাবে। ঠিক আছে, এবার এটা পর। আচ্ছা। All the children dash quite excited when their teacher said they should organize the show on their own. তার মানে কি আচ্ছা, মানে বোঝাতে চাইছে? মানে সমস্ত শিশুরা এক্সাইটেড হয়েছিল যখন তাদের টিচার বলেছিল যে যে যার মতো একটা অর্গানাইজ করে দেখাও, মানে শো করে দেখাও, এরকম কি? ভেরি গুড, ভেরি গুড। তারা নিজেরা, আমরা কিছু গাইড করবো না, তোমরা নিজেরা থেকে শো করে দেখাও আমাদের। হুম। তাহলে চিলড্রেন এখানে কি সিঙ্গুলার কি প্লুরাল? চিলড্রেন প্লুরাল হবে। তাহলে এখানে কোন টেন্সে আছে? সেইড আছে, তার মানে কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে, তাই তো? তাহলে ওয়াজ তো হবে না, উইলও হবে না, তাহলে ওয়্যার। অল দ্য চিলড্রেন ওয়্যার এক্সাইটেড, তাই তো? হুম হুম হুম। তারপর He assured dash that the principal would give them the financial assistance necessary for dash for কস্টিউমস, the costumes. ফর দ্য He, এক্সিবিশন। hmm, he তার মানে কি? assured them, তার মানে হি এনশিওর, তার মানে কে এনশিওর করেছিল? টিচার এনশিওর করেছিল যে মানে ফিনান্সিয়াল তাদের সাপোর্ট করবে, এটা এরকম কিছু। ফিনান্সিয়াল সাপোর্ট করবে তাদের জামা কাপড় কেনার জন্য, তাই তো? হুম হুম। ফর এক্সিবিশন মানে কি? যেটা তৈরি করা হবে যে শোটা, সেটার জন্য। অ্যান্ড সেল, Still, they বল। were to set up and for any other expenditure to be dash on account dash the show. ঠিক আছে, এবার তুই বল, তোর কি মনে হচ্ছে মানে এই পুরো সেন্টেন্সটার মানে কি? হি অ্যাসিওর, তার মানে টিচার অ্যাসিওর করেছিল। দেখে দেখে বল, হ্যাঁ। হুম। the chill ও আচ্ছা, he assured that the principal would give them, মানে প্রিন্সিপাল তাদেরকে সাপোর্ট করবে ফর জামা কাপড় দিয়ে ফর এক্সিবিশন অ্যান্ড সেল
এক্সিবিশন অ্যান্ড সেল বলতে এখানে কি বুঝিয়েছে দাদা? এক্সিবিশন যে ইয়েটা তারা করবে হয়তো এরকম কিছু একটা করবে যে কোনো একটা প্রজেক্ট তারা করবে, ধর হচ্ছিল কোনো স্পেস প্রজেক্ট করবে, এবার সেই স্টুডেন্টকে স্পেস ক্রাফটের ওই ওই রকম ড্রেস পরতে হবে, ঠিক আছে, তো সেই কস্টিউমের দিয়ে অ্যান্ড সেল দে ওয়্যার টু সেট আপ, তার মানে কি, এবং একটা দোকান মতো করবে যেখানে ছোট ছোট জিনিস তারা তৈরি করবে যেটা তারা বিক্রি করবে, কিন্তু সেই বিক্রি করার আগে তাকে সেগুলো তৈরি করতে হবে। অ্যান্ড ফর এনি আদার এক্সপেন্ডিচার, আর এছাড়াও আর কোনো যদি ব্যয় হয়, টু বি ড্যাশ, এইটা দেখাতে গিয়ে, এটা এটা করতে গিয়ে টু বি ড্যাশ, করতে গিয়ে। ঠিক আছে, অন হুম, অ্যাকাউন্ট অফ দ্য শো, ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা অফ দ্য শো হবে, ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। এবার তাহলে আমরা কত অবধি করেছি, যে অল দ্য টিচার্স ওয়ার কোয়াইট এক্সাইটেড, তারপর হি অ্যাসিওর্ড, তাহলে কি হবে, হি অ্যাসিওর্ড, কি হবে, হার, কি হিম, কি ইউ, কি দেম, সুট দেম, তার মানে দেম, দেম মানে কাদের, ওই চিলড্রেনদের। children there, that the principal would give them the financial assistance necessary for dash costumes, কোন costumes এর, for they, এটার মানে কি, they will, they are, THERE মানে সেখানে, they দে are, আর, ঠিক আছে, আর তাদের, THEIR মানে তাদের, তাদের, তার মানে এটা হয়ে যাবে দে THEIR, আর, দে আর, ঠিক হ্যাঁ। আছে, they are costumes, ঠিক আছে, for ফর exhibition and sale they were to set up, and ফর any other expenditure to be dash, এনি আদার এক্সপেন্ডিচার টু বি ইনকার্ড, ইনকার্ড মানে কি, টু বি ইনকার্ড, কথাটা জেনে রাখ, কথাটা মুখস্থ করে রাখ, টু বি ইনকার্ড মানে কি, আর যে খরচ হবে, আর যে খরচ হবে, ঠিক আছে, টু বি ইনকার্ড, বুঝতে ঠিক। পেরেছিস, হুম, হুম। টু বি ইনকার্ড অন অ্যাকাউন্ট অফ দ্য শো, অফ অন দ্য শো। অ্যাকাউন্ট অফ দ্য শো, ঠিক আছে। হুম, হুম। তো এটা ছিল আরেকটা, আরেকটা বড় এখানে দেখলাম যেমন, হুম, এটা একটু কঠিন আছে, হ্যাঁ, এটা একটু আমি পড়েছিলাম, এটা একটু কঠিন আছে, এটা একটু আস্তে আস্তে পড়বি, তাই জন্য আমি এটা সবার শেষে নিলাম, ওকে। ঠিক আছে, করবো। হ্যাঁ, ইন ইন্ডিয়া অফ লেট পিৎজা হ্যাজ বিকাম এ ড্যাশ ফুড। তার মানে কি, অফ লেট মানে কি, শেষের দিকে, শেষের দিকে আমরা পিৎজা এটা, হ্যাজ বিকাম এ ড্যাশ ফুড, মানে তার মানে একটা কি, শেষের দিকে পিৎজা খুব পপুলার হয়েছিল খুব এরকম পপুলার টাইপের, হতে তাই পারে তো। এরকম। তো এখানে হুম, কি হুম, ট্র্যাডিশনাল ফুড তো হতে পারে না, ট্র্যাডিশনাল ফুড কাকে বলা হয়, ভাত, মাংস, অথবা লুচি হুম, মাংস, এটা যেটা বাঙালি ট্র্যাডিশনাল ফুড, অথবা ধোসা ইডলি হচ্ছিল সাউথের ট্র্যাডিশনাল ফুড, ঠিক আছে। হুম, স্ট্যাপেল ফুড, স্ট্যাপেল মানে মুখ্য, হরপ্পা সভ্যতায় পড়েছিলি না, হচ্ছিল স্ট্যাপেল ফুড কি ছিল, বার্লি, বার্লি ছিল হচ্ছিল তখনকার স্ট্যাপেল ফুড, মানে মুখ্য খাবার, যেমন আমাদের মুখ্য খাবার কি, ভাত, ঠিক আছে, তো হুম, স্ট্যাপল ফুড হবে না, স্ট্যান্ডার্ড ফুড, স্ট্যান্ডার্ড ফুড বলে কিছু হয় না, ঠিক আছে, হুম। স্ট্যান্ডার্ড ফুড বলে কিছু হয় না, তাহলে কি হবে, অফ লেট মানে শেষের দিকে এটা হয়েছিল পপুলার। পপুলার, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, তারপর It has become a fashion trend and also a fashion statement. তার মানে এটা হচ্ছিল খাওয়াটা, খাওয়ার একটা চেয়ে বড় ফ্যাশন হয়ে যে গেছে। ছবি তুলে ফেসবুকে সেন্ড করা, যে আমি দেখো পিৎজা খাচ্ছি, ঠিক আছে, এটা একটা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গেছিল, ঠিক আছে, তারপর Statement. হুম। The popularity of the food is rocketing. মানে তার মানে কি, পপুলারিটি খুব রকেটের মতো বাড়ছে। ভেরি গুড, তারপর This is dash from a report by Fortune magazine. এটা তার ফরচুন মানে ম্যাগাজিন থেকে রিপোর্টটা পাওয়া গিয়েছে। ভেরি গুড, তার মানে এটার কি হতে পারে, দিস ইজ ড্যাশ ফ্রম এ রিপোর্ট, This is taken from a হতে পারে। ভেরি গুড, টেক। টেকেন হতে পারে, অবটেন্ড হতে পারে, তাই তো, হুম। তাহলে কি হবে, দুয়েরটা, দুয়েরটা হচ্ছিল আছে, দেখ, এভিডেন্ট, প্রমাণ। এটা হচ্ছিল জাস্ট, দিস ইজ জাস্ট ফ্রম এ রিপোর্ট, খুব একটা শুনতে ভালো লাগছে না, দিস ইজ ন্যাচারাল ফ্রম এ রিপোর্ট, এরকম তো হয় না, দিস ইজ মেনশনড, দিস ইজ মেনশনড, এখানে যদি মেনশনড হতো, এখানে যদি ইন থাকতো ফর্মের জায়গায়, তাহলে কিন্তু মেনশনডই হতো, ঠিক আছে, আচ্ছা। কিন্তু এভিডেন্ট মানে কি, মুখ্য, এটা পরিষ্কার জলের মতো, ঠিক আছে, হুম, এভিডেন্ট, দিস ইজ হুম, হুম। এভিডেন্ট ফ্রম এ রিপোর্ট, অলসো ফ্রম এ রিপোর্ট বাই ফরচুন ম্যাগাজিন, ঠিক ফরচুন আছে, এটাও ম্যাগাজিন থেকে। পরিষ্কার, তারপর হুম। The two giants of the pizza industry, Pizza Hut and Domino's, are in hot dash.
তার মানে কি হট এটা হতে পারে আর ইন হট টপিক এরকম কিছু হতে পারে? হ্যাঁ, হ্যাঁ, হট টপিক হতে কারণ পারে। কি দুটো ফান্ড হাউস খুব হট টপিকের মধ্যে আছে, তারপর A manner of a manner of showing that one is part of the famous Western culture. তার আচ্ছা, মানে কি, তার মানে মানে এটা একটা পার্ট এটা হচ্ছে দেখানো ওয়েস্টার্ন যে কালচারের আমরা পার্ট। আমরা ওয়েস্টার্ন কালচারের মানে পূর্বে যে পশ্চিমের দেশগুলো আছে, পশ্চিমের দেশ যেমন আমেরিকা বা হচ্ছিল মেক্সিকো বা ওই ধরনের দেশগুলো, জার্মানি বা ইংল্যান্ড, এইসব কালচার থেকে বিলং করি, এটা দেখানোর একটা দৌড়ে প্রতিযোগিতায় নেমেছে। তাহলে কি হবে? পিৎজা হাট অ্যান্ড ডমিনোজ আর ইন হট কি হতে পারে? দুটো একই জিনিস, যেটা একই জিনিস সেল করে, সেটা কি হতে পারে? হট কম্পিটিশন, তাই না? কম্পিটিশন। হুম, হুম। ডিবেট ডিবেট মানে হচ্ছিল একটা ইয়ের মধ্যে আছে, ঠিক আছে, হট ডিবেট, তার মানে তাদের নিয়ে আলোচনা হচ্ছে, এরকম কি আলোচনা কি হচ্ছে? না। আর ইন হট টপিক টপিক হতে পারে, কিন্তু তাও কম্পিটিশন আমার মনে হচ্ছে কোথাও না কোথাও, এখন আমি শিওর না, কিন্তু আমার 70% মনে হচ্ছে যে কম্পিটিশন হবে। আর ইন হট ডিসকাশনও হতে পারে, আমি দেখবো পরবর্তীকালে কি আসছে, সেই অনুযায়ী আমি এটা মার্ক করবো, তারপর পরবর্তী পর A manner of showing that one is এটা part কি? of the আচ্ছা। In fact, it is more of an issue with each other in India. তার মানে কি এটা হচ্ছিল আরো বেশি বড় ব্যাপার হয়ে গেছে ইন্ডিয়ায়, একে অপরের বিরুদ্ধে, মানে কে বেশি পপুলার হবে, ঠিক আছে, তারপর Hmm. India has 134 Pizza Huts and 149 Domino's location, with each chain opening 50 stores a year. তার মানে মানে কি দেখ তুই, ইন্ডিয়াতে এখানে আছে। এখানে কিন্তু একটা কম্পিটিশনের সোজাসুজি জায়গা দিয়ে দিয়েছে যে এখানে এতগুলো রিটেলার আছে, এখানে এতগুলো রিটেলার স্টোর আছে, তাই না? হুম, 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 হুম। তো এখান থেকেও আমি অনেকটা বলতে পারি যে এটা কম্পিটিশনই হবে, ঠিক আছে, তারপর নেক্সট। The popularity of pizza in India, Fortune claims, is because of its similarity to India's native cuisines. কিউজিনস, ঠিক আছে, তার মানে কি Cuisines. আমরা এরকম খাই না সকালবেলা ব্রেডের ওপর দিয়ে বাটার দিয়ে, হুম, হুম। অথবা ব্রেডের ওপর দিয়ে অমলেট দিয়ে? হ্যাঁ। তো পিৎজাও তো সেম জিনিস, যে হচ্ছিল হুম, ব্রেডের ওপর দিয়ে কিছু জ্যাম, কিছু জ্যাম না সরি, কিছু সস, কিছু চিকেন চাংস দিয়ে দেয়, ব্যাস ওটাই হয়ে গেল পিৎজা। তো বলছে যে ইন্ডিয়ার যে খাওয়ার যে অভ্যাস, সেইটার সাথে এটা সিমিলারিটি আছে, ইন্ডিয়ান নেটিভ কিউজিনস। হ্যাঁ। তারপর Unlike Chinese and Japanese, Indians, unlike Chinese and Japanese, Indians eat leavened bread, roti or naan, and a popular traditional version, slatters, slatters it in butter and garlic. Not unlike garlic bread, the most often ordered side dish at both Domino's and Pizza Hut franchises in India. বলছে যে, দেখ ভালো করে বোঝ, এখানে বলছে যে আনলাইক চাইনিজ অ্যান্ড জাপানিজ, চাইনিজ আর জাপানিজের মতো নয় হুম, ইন্ডিয়া, বলছে চাইনিজ আর জাপানিজের মতো নয় ইন্ডিয়া খায় কি? লিভার্ড ব্রেড, মানে রুটি আর নান, এটাকে বলা হয় লিভার্ড ব্রেড, ঠিক আছে। তো অ্যান্ড পপুলার ট্র্যাডিশন ভার্সন অফ স্ল্যাদার্স ইট ইন বাটার অ্যান্ড গার্লিক, ঠিক আছে, বাটার আর গার্লিকে ওপর দিকে টস করে খায়, তার মানে কি বাটার আর গার্লিক ওপর দিকে হচ্ছিল মিশিয়ে নিই, ঠিক আছে। নট আনলাইক গার্লিক ব্রেড না, যেটা হচ্ছিল গার্লিক ব্রেড যেটা তৈরি হয় সেটা আলাদাই রেসিপি। দ্য মোস্ট অফেন অর্ডার্ড, কার কথা বলেছে? এই গার্লিক ব্রেডের কথা। দ্য মোস্ট অফেন অর্ডার্ড সাইড ডিশ অ্যাট বোথ ডমিনোজ অ্যান্ড পিৎজা হাট, ঠিক আছে, ফ্র্যাঞ্চাইজিস ইন ইন্ডিয়া, ঠিক আছে। তার মানে এই গার্লিক ব্রেডের কথা বলা হচ্ছে, গার্লিক ব্রেড আমরা খাই না, কিন্তু মোস্ট অফেন আমাদের এই আউটলেট গুলোতে, এই দুটো আউটলেট গুলোতে হচ্ছিল গার্লিক ব্রেডকে সাইড ডিশ হিসেবে নেওয়া হয়, ঠিক আছে, তারপর হুম। দাদা, অফেনটা তো নেগেটিভ ওয়ার্ড ব্যবহৃত হয় না অফেন? অফেন না, অফেন মানে হচ্ছে প্রায়শই, প্রায়শই, ঠিক আছে। আর আমরা এটা পড়েছিলাম অফেন সেলডম, যেটা এটা তখন পড়েছিলাম না ওটা। সেই সব ক্ষেত্রে এই অ্যাডভার্ব গুলো অফেন আর সেলডম, তারপর হচ্ছে বেয়ারলি, স্কেয়ারসলি, এইগুলো হচ্ছিল নেগেটিভ হিসেবে ব্যবহৃত করা হয়, কিন্তু আমি যেখানে এখানে বলছে অফেন মানে কি প্রায়শ, মানে মাঝে মাঝে এরকম, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। হুম, হুম। তারপর আহ, চিজ পনির, চিজ অথবা পনির ইজ ubiquitous in India's northern cuisines. তার মানে কি ইন্ডিয়ার যে নর্দার্ন পার্ট আছে, মানে উত্তরপ্রদেশ, সেখানে তো সব জায়গায়
পনির তো চলেই, পনির অথবা চিজ, ঠিক আছে। ইউবিকুইটিয়াস মানে হচ্ছিল সর্বত্র বিরাজমান, ঠিক আছে। তারপর হুম। Tomatoes and all kinds of sauces are dash everywhere. Present everywhere বলতে ভেরি পারি। গুড, প্রেজেন্ট এভরিওয়্যার, এটাই আমি বলতে চাইছি যে আমাকে কিছু একটা গেস করতে হবে যেটা নিয়ে আমি পরের ইয়েটা যেতে পারবো। তার মানে এখানে কি আছে, প্রিভিলেন্ট মানে সর্বত্র বিরাজমান, ঠিক আছে। পাওয়ারফুল মানে হচ্ছিল খুব শক্তিশালী, রেয়ার মানে হচ্ছিল রেয়ার, পাওয়াই যায় না। আর অ্যাসেন্ডেন্ট মানে হচ্ছিল তার আগে আসা, ঠিক আছে। হুম। অ্যাসেন্ডেন্ট, ঠিক আছে। ডিসেন্ডেন্ট মানে কি, পরবর্তীতে আসা। তার মানে কি পরবর্তী। তোর বাবার থেকে তুই এসেছিস, তার মানে তুই হচ্ছিল ডিসেন্ডেন্ট, ঠিক আছে। আর তোর বাবা হচ্ছিল তোর অ্যাসেন্ডেন্ট, ঠিক আছে। তার মানে তোর হুম, আগে, হুম। পূর্ববর্তী। তো এটাও তো কোনো মানে আসছে না। তো প্রিভিলেন্ট তার মানে তুই কি বলছিস, অলওয়েজ কি বলেছিলি যেন, আর পাওয়া যাচ্ছে মানে পাওয়া যাচ্ছে, তার মানে প্রিভিলেন্ট। প্রিভিলেন্ট মানে হচ্ছিল সর্বত্র পাওয়া যায়, যেটা রেয়ার নয়, রেয়ারের অপোজিট, ঠিক আছে। হুম, হুম। তারপর Combine these ingredients into one gooey, oily, tasty dish that you can eat with your hands, as Indians traditionally do, and you have a hit. তার মানে কি বলছে, এই সব জিনিসগুলোকে মিশিয়ে, তার মানে ব্রেডের ওপর পনির, পনির অথবা চিজ, তারপরে অয়েল, আর টেস্টি ডিশ তৈরি হয়ে যায় উইথ ইওর হ্যান্ড, যেটা তুই খেতে পারিস, অ্যাজ ইন্ডিয়ানস ট্র্যাডিশনালি ডু, মানে ইন্ডিয়ানসরা কি চামচ দিয়ে খেতে পছন্দ করে কি হাত দিয়ে খেতে? হাত দিয়ে। হাত দিয়ে খেতে। তো ট্র্যাডিশনালি যেরকম ইন্ডিয়ানসরা খায়, অ্যান্ড ইউ হ্যাভ এ হিট, তার মানে কি এইগুলো হচ্ছিল পনিরের মানে পিজার আইডিয়া, যে আমরা এরকম একটা ব্রেড তৈরি করব, তারপর পনির দিয়ে দেবো, তারপর একটুখানি অয়েল ছড়িয়ে দেবো, স্প্রিঙ্কেল করে দেবো, ব্যাস, তারপর হাত দিয়ে খাবে, ব্যাস, আমাদের হিট হয়ে যাবে আমাদের ডিশটা। তারপর and you have a hit বলতে এখানে মানে মানে খাওয়াটা সাকসেস এরকম বোঝাচ্ছে। না, অ্যান্ড ইউ হ্যাভ এ হিট মানে তুমি যে টেকনিকটা করলে সেটা একদম পপুলার হয়ে যাবে, এরকম, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তারপর Compare compare this with other popular foods or noodles. আচ্ছা, ক এখানে প্রশ্ন হচ্ছে মানে আদার পপুলার ফুডস আর নুডল এর থেকে এইটা আম ভালো রাইট, এরকম তার বোঝাচ্ছে। কারণ কি, তার কারণ হচ্ছিল তুই হাত দিয়ে খেতে পারছিস, যেটা ইন্ডিয়ানরা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল খাওয়ায় প্রেফার করে। হুম। Sometimes হুম। it slurps down our forks and off the plate, and there we end up with a whole lot of dash. তার মানে কি কার কথা বলছে, এই নুডলস আর হচ্ছিল পপুলার ফুডস এর কথা বলছে, যেগুলো মাঝে মাঝে আমাদের ফোক মানে হচ্ছিল কাঁটা চামচ থেকে নেবে আসে এবং হুম। নিচে পড়ে যায়, যেগুলো হোল লট অফ কি হতে পারে বল। And here we end up with a whole lot of ধর তোর হচ্ছিল তুই খেতে গেলি হচ্ছিল তোর মানে নুডলস, ঠিক আনন্দ আছে। এরকম হতে পারে। whole lot of আনন্দ। না, তুই ভুল আনন্দটা বলছিস। মাটিয়ে গেল। সামটাইমস দেখ, এটা নুডলস এর কথা বলছে যেটা ফোক দিয়ে খেতে হয়, ঠিক আছে। এই এই যে কথাটা আছে না, উই এন্ড আপ উইথ এ হোল লট অফ ড্যাশ, এটা প্রবলেমের কথা বলছে, প্রবলেম। কারণ কি, ধর তুই হচ্ছিল কাঁটা চামচ দিয়ে হচ্ছিল ও তুই ইয়ে আচ্ছা। খেতে গেলি, ঠিক আছে, চাউমিন খেতে গেলি। তো তখন তোর চাউমিনটা ঠিকঠাক হচ্ছে না, ঢুকছে না ইয়েতে, ফোকে। এবং যখন তুই মুখে ঢোকাতে গেলি কিছুটা চাউমিন ওখান দিয়ে গলে পড়ে গেল, তাহলে তোর কি হবে, ইরিটেশন হবে তো। হুম, হুম, হুম। তাহলে কি হবে, হোল লট অফ প্রবলেম টাইপের কিছু, তাই তো। হ্যাঁ, আর এখানে হেয়ার বলেছে মানে ওই ইয়ের পিজ্জার ক্ষেত্রে বলছে। না, এটা পিৎজার ক্ষেত্রে বলছে না। এই যে কম্পেয়ার দিস মানে কম্পেয়ার এই পিৎজা উইথ আদার পপুলার ফুড অ্যান্ড নুডলস, নুডলস এর কথা বলছে। সামটাইম হুম। ইট স্লাপস, ইট মানে কি, নুডলস, স্লাপস নুডল ডাউন আওয়ার ফোকস, আমাদের ফোকস থেকে গলে পড়ে পড়ে যায়। যায়, ঠিক আছে। হ্যাঁ। অ্যান্ড অফ দ্য প্লেট, প্লেট থেকেও পড়ে যায়, ঠিক আছে। অ্যান্ড হিয়ার উই এন্ড আপ, এবং আমরা শেষ করি কিসে, একটা হোল লট অফ প্রবলেম দিয়ে। হুম, এরকম হুম, হুম। বলতে চাইছে। তাহলে কি হবে, কেয়ারলেসনেস তো হবে না, এনজয়মেন্টও হবে না, প্লেজার হবে না, মেস। মেস মানে কি, একটা টোটাল ঝামেলা দিয়ে শেষ করি আমরা। হুম। তারপর The one thing that increases the love for pizza among one and all is that we can all eat with our hands. মানে তারপর আমাদের হাত দিয়ে এটা ভালো করে খেতে পারি। ভেরি গুড, তার মানে আমরা হাত দিয়ে খেতে পারি, এটা হচ্ছে একটা এইজন্য শান্তির জিনিস, পিজ্জাকে ভালোবাসি আমরা এত। ঠিক আছে। তো এটা হচ্ছিল আজকের গল্প। তো হুম। এটা ছিল হচ্ছিল তোর ইয়ে কি বলে, ক্লোজ টেস্টের। হ্যাঁ, আজকে আমরা